কায়রো আন্তর্জাতিক বইমেলা, যেটিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বইমেলা হিসেবে ধারণা করা হয় এবং এই বইমেলার জন্য এলেম পিপাসু প্রিয় ভাইয়েরা চাতক পাখির ন্যায় চেয়ে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি কায়রো ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের আল আজহার শরীফের বুক স্টলে। মিশরের রাজধানী কায়রোর দাররাসা এলাকা থেকে আমরা রওনা হয়েছি বইমেলার উদ্দেশ্যে। শেষ বিকেলের আলোয় মিশে থাকা গোধূলির রং যেন মনের ভিতরে এক অদ্ভুত প্রশান্তির আভাস। কায়রো শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি বইমেলার দিকে। মিশর হচ্ছে মরুভূমির দেশ। এই মরুর দেশেও এত সুন্দর বিস্তৃত শহর, যা দেখে আমরা সকলেই অভিভূত হয়েছি। অবশেষে আমরা এসে পৌঁছেছি কায়রো ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন, সকলকে জানাচ্ছি রহস্যকেরা মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বইমেলা অর্থাৎ কায়রোর বইমেলা থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমরা সকলেই জানি পৃথিবীর সর্ববৃহৎ বইমেলা হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার পরেই কিন্তু মিশরের এই বইমেলার অবস্থান। তো দর্শক, আমাদের সাথেই থাকুন। আজকের পর্বে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বইমেলাটি। মিশরে বসেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলার আসর। রাজধানীর নিউ কায়রোর আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে পক্ষকালব্যাপী ৫৬তম কায়রো আন্তর্জাতিক বইমেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমার সাথে রয়েছেন আমার শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই আল আজহার বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী মুখ মোহাম্মদ ইয়াকুব আলী আল আজহারি ভাই। তো প্রিয় ভাইয়ের কাছে জানবো যে আপনার এই বইমেলাতে এসে আপনার কেমন অনুভব হচ্ছে, আসলে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে মোবারকবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। মিশর আন্তর্জাতিক বইমেলা এটা ইলম পিপাসীদের জন্য, বিশেষ করে যারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করছে, তাফসীর, হাদিস, ফিকহ, তাসাউফের বিভিন্ন কিতাব, তুরাসি কিতাবগুলা এখানে আমরা খুব সহজে পাই, যেগুলা আমরা অন্যান্য লাইব্রেরিগুলোতে পাই না। এবং বিশেষ করে এই বছরে এই বই মেলাতে আমরা বিভিন্ন কিতাব, বিভিন্ন বই আমরা খুব সহজে সংরক্ষণ করতে পারি। ধন্যবাদ প্রিয় ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ১৯৬৯ সালে কায়রো শহর প্রতিষ্ঠার ১০০০ বছর পূর্তি উপলক্ষে আরব বিশ্বের প্রাচীন এ আন্তর্জাতিক বইমেলার শুরু হয়। কালক্রমে এর পরিধি ও সমৃদ্ধি এতটাই বৃদ্ধি পেয়েছে যে বর্তমানে কোনো সমীক্ষায় একে ফ্রাঙ্কফুর্ট বইমেলার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলার স্বীকৃতিও দেওয়া হয়েছে। এবারের বইমেলায় অংশ নিয়েছে ১০৪৭ জন প্রকাশক। এর মধ্যে ৭০৮ জন মিশরীয় এবং ৩৪০ জন বিদেশি প্রকাশনার সংস্থা। মেলায় ভারত, ঘানা, কুয়েত, মরক্কো ও আফ্রিকান পাবলিকেশনস নেটওয়ার্ক, কুয়েতি রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার এবং আরব আমিরাত সেন্টার অফ স্টাডিজ অ্যান্ড রিসার্চ এর সঙ্গে প্রথমবারের মতো অংশগ্রহণ করল হাঙ্গেরি ও ডোমিনিকান রিপাবলিক। মিশরের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ৪৫,০০০ বর্গমিটার আয়তনের দৃষ্টিনন্দন প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত বইমেলার সুবিন্যস্ত স্টলের পাশাপাশি রয়েছে বিভিন্ন দেশ, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের
নজরকাড়া প্যাভিলিয়ন। তো দর্শক, চলুন আপনাদেরকে নিয়ে প্রবেশ করি কায়রো আন্তর্জাতিক বইমেলার অভ্যন্তরে। এই বইমেলায় সবচেয়ে আকর্ষণীয় স্টল হচ্ছে আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত আল আজহার আশ শরীফের এই বইয়ের স্টলটি। এর কারণ হচ্ছে এখানে ঘুরতে আসা দর্শনার্থীদেরকে বিনামূল্যে বিভিন্ন ক্যালিওগ্রাফি এঁকে দেওয়া হয়। যেমন ধরুন, নিজের নাম এবং নিজের পছন্দের বিভিন্ন দৃশ্যকে সুন্দর করে এখানের আর্টিস্টরা ক্যালিওগ্রাফি আকারে সেগুলোকে লিখে দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই স্টলটিতে বিভিন্ন ক্যালিওগ্রাফি আঁকা রয়েছে, যার মধ্যে ফিলিস্তিনকে নিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর ক্যালিওগ্রাফিও কিন্তু এখানে রয়েছে। এবং টাকা দিয়ে আপনি আপনার পছন্দের নানা দৃশ্য এবং চিত্রকে ক্যালিওগ্রাফি আকারে এখান থেকে নিতে পারবেন। প্রতিদিন চলছে দেশ বিদেশের প্রখ্যাত ও বরেণ্য ব্যক্তিদেরকে নিয়ে সভা, সেমিনার, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক নানা বর্ণাঢ্য আয়োজন। আজকের বইমেলায় সেমিনারের মধ্যমণি ছিলেন দারুল ইফতা মাসরিয়ার গ্র্যান্ড মুফতি উস্তাজ আদ-দক্তুর নাজির আয়াত। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উস্তাজ আদ-দক্তুর আব্বাস সুমান ও উস্তাজ মাহমুদ আব্দুর রহমান। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমার পিছনে যে দেয়ালে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকাল শুরু থেকে আজ পর্যন্ত যতজন গ্র্যান্ড ইমাম এবং শাইখুল আজহার ছিলেন তিনাদের ছবি দেওয়া আছে দেয়ালে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা এখন যেই কোরআন শরীফটি দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ কোরআন শরীফ নয়। এই পবিত্র কোরআনকে রাজা ফুয়াদের লিপি ব্যবহার করে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করা হয়েছিল, যা 1916 খ্রিস্টাব্দে মারা যাওয়া ক্যালিওগ্রাফার মুহাম্মদ জাফর বে এর লেখার উপর ভিত্তি করে কম্পিউটার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে পুনর্নির্মাণ করা হয়েছিল এবং তিনি আমিরি প্রেসের জন্য নুসখা শাসন প্রতিষ্ঠা করেছিলেন, যা ইসলামী বিশ্বে বিখ্যাত করে তোলে ক্যালিওগ্রাফিক নিয়মের প্রতিনিধিত্ব করে। এটি ছিল প্রথম খাঁটি কোরআন। এই কোরআনের উপর কাজ করতে প্রায় 20 বছর সময় লেগেছিল। বন্ধুরা, এখন আপনারা যে বইয়ের স্টলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই বইমেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্টল এবং এটি আল আজহার আশ শরীফ স্টলেরই একটি অংশ। কারণ এখানে রয়েছে পৃথিবী বিখ্যাত কিছু দুর্লভ বই, যে বইয়ের নুসখা পৃথিবীতে পাওয়া বড়ই দুষ্কর, কিন্তু আল আজহার আশ শরীফ সেগুলো খুব যত্ন করে সংগ্রহ করে রেখেছে। যে কয়েকটি সভ্যতাকে বুকে লালন করে পৃথিবী আজও গর্ববোধ করে, মিশরীয় সভ্যতা সেই গর্বের ঢেউয়ে অবিচ্ছেদ্য একটি আত্মা। পৃথিবীর দিকে দিকে শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, উদারতা এবং মমত্ববোধের বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মিশরীয় সভ্যতা পালন করে চলছে কান্ডারির ভূমিকা। আল আজহার আশ শরীফ এবং কায়রো বিশ্ববিদ্যালয়ের মতো পৃথিবী বিখ্যাত প্রাচীনতম জ্ঞানের সৌধ সমূহকে যে দেশ বুকে ধারণ করে চলছে, সে দেশের ব্যাপারে বাড়িয়ে না বললেও অনেকাংশেই যথেষ্ট। মিশরের কথা শুনলেই কেন জানি নাকের ডগায় এক ধরনের জ্ঞানের হৃদয় কারা ঘ্রাণ আভাস পাওয়া যায়। তাদের সেই জ্ঞান ও সংস্কৃতির জ্যোতিকে বিশ্বময় ছড়িয়ে দিতে রাষ্ট্রীয়ভাবে তারা আয়োজন করে নানা ধরনের আন্তর্জাতিক সম্মেলন,
সেমিনার সহ আরও অনেক কিছু। পাশাপাশি প্রতি বছর আন্তর্জাতিক বইমেলার মাধ্যমে নিজেকে বিশ্ববাসীর কাছে উপস্থাপনা করে নতুন এক আঙ্গিকে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বইমেলা হলেও আরব বিশ্বে এটি সবচেয়ে বড় এবং আন্তর্জাতিক বইমেলা। আর এই বইমেলা এলেম পিপাসু প্রিয় তলিবুল এলেমদের কাছে অতি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ইলমে নববীর, ইলমে শরিয়াত, ইলমে মারেফত, ইলমে তাসাউফ সহ আরও যত ধরনের জ্ঞানের বই রয়েছে সবগুলোই এই বইমেলায় পাওয়া যায়। এই মেলাকে সামনে রেখে ছাত্র, শিক্ষক, পাঠক, প্রকাশক, বই আমদানি ও রপ্তানিকারক, বিদেশ থেকে আগত অতিথি ও ছাত্র, টেলিভিশন, রেডিও সহ সব ক্ষেত্রে এক ধরনের সাজ রব পড়ে যায়। সবাই ঈদের কেনাকাটার মতো পরিবারের সাথে দল বেঁধে বই কিনতে আর মেলায় উপভোগ করতে যায়। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমার সাথে রয়েছে আমাদের এক প্রিয় চাচ্চু আলী। আলী, তোমার এই বই মেলায় এসে কেমন লাগছে? ভালো লাগছে? খুব ভালো লাগছে? তুমি আর আগে তো কখনো আসো নাই, ঠিক না? এটা তো তোমার প্রথম, এখন আসছো আর কি না? মাশাআল্লাহ, ওর জন্য দোয়া করবেন, আমাদের নবীন আজহারি ইনশাআল্লাহ। বলো চাচ্চু, বলো আমার জন্য সবাই দোয়া করবেন। আমাকে যেন আল্লাহ তাআলা, বলো, যেন আল্লাহ তাআলা অনেক বড় আলেম হিসেবে কবুল করেন, আমিন। সবাই ওর জন্য দোয়া করবেন, আমার চাচুর জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এছাড়াও এই বইমেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এখন আমি অবস্থান করছি কায়রো ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন, মাওয়াহিবুল লাদুনিয়া, যেটি শামায়েলে মুহাম্মাদিয়ার উপর লিখিত একটি কিতাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন সেটা হাদিস আকারে আমাদের কাছে পৌঁছেছে, আলহামদুলিল্লাহ। তো এই কিতাব থেকে আমি আপনাদেরকে একটি হাদিস পড়ে শোনাবো, আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি সর্বপ্রথম এই শামায়েলে মুহাম্মাদিয়া যেই ওস্তাদের কাছে পড়েছিলাম, তিনি হচ্ছেন আমার মাথার তাজ তুল্য সম্মানিত ওস্তাদ মুফতি বারাতুল ইসলাম সাহেব। তো হুজুরকে আমি অনেক ভালোবাসি এবং হুজুরও আমাকে অনেক ভালোবাসেন। তো হুজুরের কাছে চিরকৃতজ্ঞ, তার কাছে চিরজীবন ঋণী থাকবো যে তিনি সর্বপ্রথম আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন সেই হাদিসগুলো সুন্দরভাবে পড়িয়েছিলেন। তো হুজুরের প্রতি আমার চিরকৃতজ্ঞতা থাকবো। দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে ইলমে, রিজিকে এবং হায়াতে পরিপূর্ণ বারাকা দান করুন। আমি হাদিসটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখবারানা আবু রাজাইন কুতাইবাহ ইবনে সাঈদিন আন মালিক ইবনে আনাসিন আন রবিয়াতা ইবনে আবি আব্দুর রহমানি عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه سمعه يقول كان رسول الله صلى الله عليه وسلم ليس بطويل بائن ولا بقصير। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত লম্বাও ছিলেন না, অতিরিক্ত খাটোও ছিলেন না। ওয়ালা বি আবিয়াদি আমহাকিন, এবং অতিরিক্ত ধবধবে সাদাও ছিলেন না। ওয়ালা বি আদামিন, এবং তিনি বাদামি রঙেরও ছিলেন না। তো হুজুর যখন এটা আমাদেরকে পড়াইছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দেখতে কেমন ছিলেন, তখন হুজুরে বলছিলেন যে নাইরান মাশরুবান বি হুমরাতিন, অর্থাৎ দুধে আলতা। হুজুরে আমাদেরকে বুঝাইছিলেন যে একটা পাতিলে দুধ নিয়ে তাকে গরম দেওয়ার পরে যখন যে একটা লালচে কালার আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে সেই দুধে আলতা রঙের ছিলেন। ওয়ালা বি জাদি কতাতিন,
ওয়ালা বিসাবতি, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো কুকরানো ছিল না এবং অনেক লম্বাও ছিল না। বাসাহুল্লাহু তাআলা আলা রাসি 40 সানা, আল্লাহ তাআলা তাকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছিলেন। ফা আকামা বিমাক্কাতা 10 সিনিন, তিনি মক্কায় 10 বছর অবস্থান করেছিলেন। অবিল মাদিনাতি 10 সিনিন, এবং মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন। ওয়াতাওয়াফাহুল্লাহু আলা রাসি 60 সানা, এবং তিনি 60 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শারাতান বাইদা, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তার মাথা এবং চুল মোবারকে 20টি চুলও সাদা ছিল না। আর এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 60 বছর বয়সে, কিন্তু আমরা সকলেই জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। সেই হাদিসগুলো এই কিতাবের শেষে উল্লেখ রয়েছে, আর এই হাদিসে 10-এর পরের সংখ্যাগুলোকে বাদ দেওয়া হয়েছে। তো সর্বোপরি বলতে চাই, আল্লাহ তাআলা যেই উস্তাদদের অক্লান পরিশ্রমের বদৌলতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা আমার সেই সকল উস্তাদদের ইলমে, রিজিকে, হায়াতে পরিপূর্ণ বারাকা দান করুন, আমিন। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সকলকে জানাচ্ছি ইলেমের শহর, ইলেমের রাজধানী থেকে শুভেচ্ছা ও স্বাগতম। এই মুহূর্তে আমি অবস্থান করছি কায়রো ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে, যেটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বইমেলা। তো এখানে রয়েছে তাফসির, হাদিস, ফিকহ, তাসাউফ সংক্রান্ত অনেক কিতাবের ভান্ডার, অনেক ইলমের ভান্ডার। আপনাদের যদি কারো কোনো কিতাবের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের যথাসাধ্য আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং এখান থেকে কিতাব জাহাজের মাধ্যমে বাংলাদেশে পাঠানোরও সুযোগ রয়েছে। তো আপনাদের যদি কারো কোনো কিতাব বা কোনো পুস্তিকা, কোনো ম্যাগাজিনের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। কাজী নজরুল ইসলাম ঠিকই বলেছিলেন, বই হলো বন্ধুর মতো, দেয় যে সঙ্গ সদা, পড়লে জ্ঞানের আলো ছড়ায়, মন করে সজীব খোদা। পথ চলতে পথের দিশা, বইয়ের ভিতরে পাই, বইয়ের মাঝে ভাবনার তুফান, আমার হৃদয় ভাষায়। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের মতো কায়রো ইন্টারন্যাশনাল বুক ফেয়ার থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।